কালকে তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে হ্যাঁ এমন কিছু ঘটনা হয়তো ঘটতে চলেছে যেটার জন্য সন্দীপদাকে হয়তো আবারও কোর্ট কাছারি আইন আদালত এই সমস্ত বিষয়ের মধ্য দিয়ে আবারও কিন্তু একটা ঝড়ঝাপটার সম্মুখীন কিন্তু হতে হবে। তো কোনো সময় কিন্তু আমরা ডাইরেক্টলি তোমাদের সামনে কোনো কথা বলতে পারি না। প্রথম এই সমস্ত আইনি বিষয়গুলো অতটাও জানতাম না, এখনো কিছুই জানি না, তবুও কিছুটা বুঝেছি, যেই কারণে অনেক সময় অনেক কিছু কথা বেফাসভাবে বলে ফেলেছি। যেই মানুষটার ভালো চাই সেই কথাটা বলার জন্য যদি সেই মানুষটার কোনো খারাপ কিছু হয় সেটাতে আখের আমাদেরই কিন্তু ক্ষতি, তাই না? কারণ আমরা সন্দীপদার থেকেও আগে ভালো চাই যে ছোট্ট বাচ্চাটার মানে কিষাণু। তো এই জায়গায় দাঁড়িয়ে যে এখন কোনো কথা জানলেও কিন্তু আমরা আগেভাগে বলতে পারি না, বিশেষত আইন আদালতের বিষয়। এছাড়া কোথাও দেখেছি কারোর বাড়ি কেউ আসছে যাচ্ছে এগুলো বলা যায়, কিন্তু আইনি বিষয়গুলো যতক্ষণ না যার ঘটনা সে আমাদের সামনে ডাইরেক্টলি জানান দিচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এই বিষয়গুলো জানলেও তোমাদের সামনে বলতে পারি না। তবে হ্যাঁ এইটুকুনি তো শিওর যে কিছু একটা হচ্ছে, তো তার কিছু একটু প্রমাণ আজকের ভিডিওতে তোমাদের সামনে দেব। যতটুকুনি দিলে কারোর কোনো কিছু ক্ষতি হবে না ততটুকুনি প্রমাণ কিন্তু তোমাদের সামনে দেব। তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে কিছু কথা এখন তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। কালকে রাতের একটা ভিডিও দেখলাম দালালের, কতই না নটাঙ্কিপনা, কতই না কত কিছু দেখবো। আর বন্ধুরা মানে একদম মরা কান্না জুড়ে দিয়ে ভিডিও করব না, স্বামী আগে না আইডি আগে, আমার স্বামী আগে আইডি পরে, এই রকম নানান রকম জ্ঞান দিয়ে তারপর কিনা সে আবারও দুদিন পর কিন্তু আবারও সেই কন্ট্রোভার্সির জগতে চলে এলো। দেখো কন্ট্রোভার্সি তো কন্ট্রোভার্সি, তুমি সেটাকে ভালোভাবে মানে মজার ছলি বলো আর যেই ছলি বলো, তাহলে তুমি সেই সময় বড়মুখ করে কেন বললে যে আমি আমার স্বামীকে বেছে নিয়েছি, কন্ট্রোভার্সিকে বেছে নিইনি? কারণ যারা প্রথম থেকে এই সমস্ত নোংরাভাবে কন্ট্রোভার্সি করে অভ্যস্ত তারা কিন্তু 10টা ভিডিওর মধ্যে একটা ভিডিওতেও কিন্তু একটু উগ্র রূপ কিন্তু তার দেখাবি, কারণ সেটা তার একটা ধারাবাহিক রূপ। প্রতিদিনের সেই রূপটা দেখিয়ে দেখিয়ে সে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। সে নিজেকে যতই পরিবর্তন করার চেষ্টা করুক না কেন, সে কখনো সেই রকম ভিডিও করা থেকে নিজেকে বঞ্চিত করতে কিন্তু পারবে না। তো কোনো না কোনো একটা ভিডিওই কিন্তু সে এরকম ভাবে আবারও কিন্তু ভিডিও হবে এবং আবারও দেখবে দুদিন পর কান্না করতে কিন্তু বসে পড়বে এই দালাল। তো সে আজকে মানে কালকের ভিডিওতে এমন কিছু কথা বলল যেটা সত্যি আমাদের একটা জয়। বন্ধুরা আমরা যারা সন্দীপদার পাশে এতদিন হয়ে লড়াই করছি এবং সত্যের জন্য ফাইট করে যাচ্ছি তাদের কোথাও না কোথাও একটা কিন্তু নৈতিক জয় হয়েছে। কোন দিক দিয়ে? আমরা যে 10 মাস ধরে যে কথাটা তোমাদের সামনে বলছিলাম যে একটা মেয়ে পরকীয়া করে তার হাজবেন্ডকে ছেড়ে দিয়ে 3 বছরের সন্তানকে রেখে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে, সেই মেয়ে কখনোই কিন্তু ভালো মনের মেয়ে বা ভালো মনের বৌমা বা ভালো মনের মা কখনোই কিন্তু হতে পারে না। কারণ একটা মা যখন মানে মেয়ে থাকে তখন তার মধ্যে অনেক রকম ভাবনা, অনেক রকম চিন্তা, অনেক রকম আনন্দ মজা থাকে, কিন্তু একটা মেয়ে যখন কারোর বাড়ির বউ তথা কারোর মা রূপে সে নিজেকে মনে করবে, তার মধ্যে কিন্তু একটা জিনিস করতে গেলে হাজারবার ভাবতে হয় যে আমি যে আমার আনন্দের জন্য এটা করতে যাচ্ছি, আমার আনন্দের জন্য আমার সন্তানের কতটা ঠিক নিরানন্দে পরিণত হবে জীবনটা। এই কথাগুলো যারা ভাবে তারাই কিন্তু অরিজিনাল মা। আর যারা কারোর কথাকে না ভেবে শুধুমাত্র নিজের আনন্দ, নিজের ভালো এই জিনিসটাকে চিন্তা করে, তারা অ্যাকচুয়ালি কিন্তু মা নয়। তারা মানে প্রতিটা মানুষই যারা এরকম করে তারা প্রচন্ড স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া তারা কিন্তু আর কিছুই ভাবে না। বন্ধুরা তোমরা দুদিন আগে দেখছিলে ওই যে চাকলাধামে পুজো দিতে গেছিল, সন্তানের নামে পুজো দিল, অথচ যেটা আমরা প্রত্যেকে মানি ষষ্ঠীর পুজো দেওয়া, কই সেটা তো আমরা দেখতে পাইনি। অযোধ্যায় বেড়াতে গিয়ে পুজো দেওয়া, কই সেটা তো আমরা দেখতে পাইনি। তাহলে সেই দিনকে সেই মিষ্টির প্যাকেটে ছোট্ট কিষাণুর নামটাকে ঠিক কন্টেন্ট হিসাবে ছাড়া আর কিসের জন্য সে ব্যবহার করেছে একটু বলতে পারবে? মানে সন্তানকে একটা জায়গায় পুজো দিচ্ছে, সন্তানের নাম আছে, অথচ আরও এক জায়গায় যে উপোস বা নিয়ম সেখানে তো সন্তানের নাম তো অনেক দূর কি বাদ, কোনো কথাও কিন্তু তার সম্পর্কে আমরা জানতে পারলাম না। অথচ সেটা কিন্তু একমাত্র সন্তানের জন্যই আমরা সেই দিনটাকে জামাই ষষ্ঠীর দিন, মানে যে জামাই ষষ্ঠী বলে নয়, যে কোনো ষষ্ঠী কিন্তু পালন করি, যেরকমটা নীল ষষ্ঠী। অনেক বড় বড় করে সন্তানের নাম নিয়ে পুজোতে গেলাম, এই দিলাম ওই দিলাম, অনেক বড় বড় ভাষণ সে তার ভিডিওতে দিয়েছিল। তাহলে এই ষষ্ঠীর দিনটা সে কি করে ভুলে গেল বন্ধুরা? কি করে জামাই ষষ্ঠী সেটা আবার কি? আগের বছর তো এসেছিল, হ্যাঁ হয়তো সন্দীপদা আসতে চায়নি বলছে, অনেকে জোর করে নিয়ে আসছে। আরে বাবা এলেও জোর করেই আসুক আর যেভাবেই আসুক, কারণ সে কোথাও না কোথাও বুঝে গিয়েছিল যে তাদের ব্যাকগ্রাউন্ড বা তার শ্বশুরবাড়ির পরিবারটা ঠিক কিরকম নিম্ন মনোবিত্তের মানুষ, যেই কারণে সন্দীপ দ্বারা কখনোই চাইতো না যে মেয়েটা ওই বাড়ি থেকে চলে এসেছে আমাদের বাড়িতে, হয়তো সেই মেয়েটা খারাপ পরিবেশে মানুষ হয়েছে, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু একবার তার বিয়ে হয়েছে তাকে আমরা নিজেদের মতো করে গড়ে তৈরি করে নেব। যেই কারণে না সন্দীপ দা এই গামলাকে ওই বাড়িতে দিতে যেতে পছন্দ করতো বা নিজে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করতো, কিন্তু কোথাও না কোথাও নিয়ম রক্ষার্থে তাকে যেতে হতো।
তো সেখান থেকে তার যেতে ইচ্ছে করতো না। তার এটাই একটা প্রধান কারণ যে সে ওই বাড়িটাকে পছন্দ করতো না, কারণ কোথাও না কোথাও এই সমস্ত কথাগুলো তার কানে পুরোটা না গেলেও কিছুটা তো গিয়েছিল, তাই না? তো সেখানে সে লিখছে জামাই ষষ্ঠী সেটা আবার কি, জামাই ষষ্ঠী সেটা আবার কি সেটা জানে না, অথচ মায়ের রিলস ভিডিওতে আমের মানে আম কলা দই একদম অঢেল তাদের বাড়িতে। সেগুলো কি শুধুমাত্র 3টে মানুষ খাওয়ার জন্য? কারণ দাদা বৌদি তো ছিল না, বাবাও যথারীতি চলে গেছে তার পরের দিন। তাহলে ঠাকুমা আর মা আর এই গামলা মিলে এত কলা এত দই এত আম খেয়ে নিল যদি কেউ না ওই বাড়িতে উপস্থিত থাকে। জামা ষষ্ঠীর দিন তো ফোকলা ওদের বাড়িতেই বন্ধুরা উপস্থিত ছিল এবং যথারীতি সন্ধেবেলায় ঘুরতেও গেছে। এটা অনেকের চোখে পড়েছে, যারা কমেন্টস করেছে তারা তো অবশ্যই করেছে, এবং এমনকি তাদের গ্রামেরও অনেক মানুষ আছে তারা নিজের চোখে দেখেছে যে হ্যাঁ বাইকে করে ওরা কিন্তু বিকেলের দিকে মানে বেরিয়েছিল। আর কখন ঢুকেছে সেটা কিন্তু বলতে পারবে না, কারণ কি রাত্রির অন্ধকারে সেইভাবে তো আর কেউ কারোর বাড়ি ওইভাবে ফোকাস দিয়ে পড়ে থাকে না। তবে বিকেলবেলা সবাই প্রত্যেকেই গরমে বাইরে বেরোয়, তো অনেকেই কিন্তু দেখেছে যে হ্যাঁ ওরা কিন্তু সন্ধে নাগাদ বেরিয়েছিল বাইকে করে মানে ঘুরতে। তো এইবার মোদ্দা বিষয় হলো যে এই যে দালাল সে এতদিন পর আজ মানে কালকের ভিডিওতে বলছে যে তার ব্লগে নাকি দেখাবার মতো কিছুই থাকে না। যারা তার পজিটিভ ভিউয়ার্স বা যারা তাদের শুভাকাঙ্ক্ষী তারা কেন এই ধরনের কমেন্টসগুলো করে তাকে আপাচ্ছে? তারা তো প্রতিটা কমেন্টসে তার যেই জায়গায় ভুল সেই জায়গাটা ধরিয়ে দিতে পারে। কেন আজকে কেন এই কথাগুলো এই দালাল বলছে? কারণ কি দালালকে বলা হয়েছে যে তার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া হচ্ছে, মানে গামলার মাথায় নাকি দালাল কাঁঠাল ভেঙে খাচ্ছে, এবং যেই কথাটা তার প্রচন্ড গায়ে লেগেছে। গায়ে লাগার ফলে যেই কথাটা আমরা 1 বছর যাবৎ বলে আসছি সেই কথাটা সে আজকে নিজের মুখ দিয়ে ব্যক্ত করছে। ভাবো একবার, আমরা কিন্তু এতদিন কোনো স্বার্থ নিয়ে কাজ করে যাইনি, কারণ আমরা যেটা সত্যি যেটা ন্যায্য যেটা অন্যায় নয় সেটা নিয়েই কিন্তু আমরা লড়ে গেছি, অন্যায়ের প্রতিবাদ করে গেছি। কিন্তু এই যে দালাল সে প্রতি মুহূর্তে কিন্তু একটা অন্যায়কে ঢেকে দিয়ে একটা মেয়েকে আরো নোংরা পথে নামাবার চেষ্টা করেছে। কিন্তু পরবর্তী সময়ে গিয়ে যখন জানতে পেরেছে যে যেই মেয়েটা আগে থেকেই নোংরা হয়ে আছে সেই মেয়েটাকে নোংরা আমি আরো তো করেছি ঠিকই, কিন্তু সেই মেয়েটা সুযোগ পেলেও কিন্তু আমাকে ছবল মারতে একটু দ্বিধাবোধ করবে না, যে এই দিদিভাই আমার পাশে ঢাল হয়ে প্রথম দিন থেকে দাঁড়িয়েছিল। হ্যাঁ, এতটাই স্বার্থপর এই মেয়ে। এই দালালেরও হয়তো একটু ভাবা উচিত ছিল যে যেই মা তার সন্তানকে ছেড়ে দিয়ে পরকীয়া করা পুরুষের হাত ধরে বেরিয়ে আসতে পারে নিজের মাতৃত্বের টানকে মানে বিসর্জন দিয়ে, সেই মেয়ে কারোর না কারোর সাথে যে কোনো সময় যে কোনো না যে কোনো রূপ দেখাতেই পারে। যাই হোক, সে তার ভিডিওতে বলছে যে মেয়েকে কতটা ভালোবাসে, মেয়েটাকে কতটা যত্ন করে, ফ্যামিলিতে যে এত বন্ডিং এত আনন্দ মজা, সব সময় বাবা মা করে কথা বলে, মা ভিডিওর মধ্যে কি সুন্দরভাবে হাসি মুখে কথা বলে। সত্যি কি তাদের ফ্যামিলিতে এতটা বন্ডিং আছে? কেন আজকে দালালের এই মনে প্রশ্নগুলো উঠছে? আমরা তো বিগত 10 মাস ধরে এই কথাগুলো বলে যাচ্ছি, সেখানে আমাদেরকে উল্টে প্রশ্ন করা হয়েছে যে তোমরা অ্যাকচুয়ালি নিজেরা সংসারে শান্তি পাও না তো, সেই কারণে অপরের সংসারে সবসময় তোমরা আগুন লাগাতে চাও না। আমরা প্রত্যেকেই দেখে কিন্তু সেই কথাগুলো বলি। সেখান থেকে দাঁড়িয়ে এই যে কথাটা যে বইয়ের রিলস বানাবার জন্য বাড়িতে স্ট্যান্ড পাখা চলে এলো, বইয়ের রিলস বানাবার জন্য কারেন্ট চলে গেলে লাইট চলে এলো, এমার্জেন্সি লাইট, অথচ মেয়ে আজ কমাস যাবত 1 থেকে 2 মাস যাবত প্রচন্ড গরমে খালি কষ্ট পাচ্ছে, এই ওই মেঝেতে শুচ্ছে, খাটে শুতে পারছে না, কখনো কখনো দুপুরবেলায় রাস্তায় ঘুরছে, মানে খুবই কষ্ট হচ্ছে। কারণ 5-5টা বছর এসির তলায় থেকে যার অভ্যাস, তার প্রথম গরমটা একটু তো কষ্ট লাগবেই, আস্তে আস্তে আবারও ম্যানেজ হয়ে যাবে। সেই জায়গায় বাবার কখনো তো মনে হয়নি যে না মেয়ের এত কষ্ট লাগছে, সেখানে মেয়ের জন্য একটা স্ট্যান্ড পাখা কিনে নিয়ে আসি। না বন্ধুরা, কার জন্য স্ট্যান্ড পাখাটা এলো? মা রিলস বানাবে বলে, ওই কারণে কিন্তু স্ট্যান্ড পাখাটা চলে এলো। সেটা কিন্তু মেয়ের নিজের মুখেই বলেছে যে মায়ের রিলস বানাবার প্রবলেম হচ্ছে, যে কারণে বাবা স্ট্যান্ড পাখা নিয়ে এলো। তাহলে যেই বাড়িতে ভিডিওর মধ্যে আমরা প্রতিনিয়ত মেয়েকে নিয়ে এত আদিক্ষেতা দেখি, চুল বেঁধে দেওয়া, অফিসারে যাওয়ার সময় গাড়ি করে পৌঁছে দিয়ে আসা বাবার বা মায়ের, সুন্দর করে মেয়েকে সাজিয়ে পরিপাটি করে পাঠানো, এই যে জিনিসগুলো আমরা ভিডিওর মধ্যে দেখি, তাহলে এটাকে আমরা কি বলবো? মেয়েকে বিক্রি করে বাবা মা টাকা উপার্জন ছাড়া আর ঠিক কি বলতে পারি? কি বলতে পারি যে মেয়েকে ভালোবাসে বলে এই জিনিসগুলো করছে না। মেয়েকে যদি ভালোবাসতো তাহলে মেয়ের যেটাতে ভবিষ্যৎটা আলোকিত হতো, বাবা মা হিসেবে কিন্তু সেই কর্তব্যটাই পালন করতো, বোঝাতো যে তোর তাকে পছন্দ হয়নি, সন্দীপকে পছন্দ হয়নি, তুমি ঠিক আছে ওখান থেকে বেরিয়ে এসেছো, কিন্তু তোমার এই মুহূর্তে এই ডিসিশনটা নেওয়া কিন্তু কখনোই উচিত না। এই ছেলেটির সাথে আগে তোমার ডিভোর্স হোক, তারপর আমরা আমাদের মতো করে, বা তোমার যদি কাউকে পছন্দ হয় তার সাথে কিন্তু তোমার আবারও নতুন করে একটা সংসার গড়ে দেবো। কিন্তু এই মুহূর্তে তোমার নতুন একটা সিঁড়িতে পা দিয়ে সেই বিষয়টাতে জলঘোলা করার কোনো রকম কোনো প্রয়োজন কিন্তু এই মুহূর্তে নেই। এটা কিন্তু আদার্স বাবা মা হলে এই কথাটাই কিন্তু জানান দিত একটা গার্জেন হিসেবে একটা সন্তানকে, কিন্তু না, এখানে বাবা মা দিনের পর দিন কিন্তু মেয়েকে বিক্রি করে টাকার পর টাকা কিন্তু ইনকাম করে আসছে বন্ধুরা। এরপরও চলে আসছি তার দাদা।
তার দাদার বিষয়টা আমরা যে বলেছি তার দাদা কিছুই করে না। কারণ দেখো, একটা ছেলের সংসার করার আগে তবু কিন্তু নিজের মতো বাবা উপার্জন করছে, খাচ্ছে দাচ্ছে, দিনটা কেটে যায়। কিন্তু একটা ছেলে যখন একটা অপর বাড়ির মেয়েকে বিয়ে করে নিয়ে আসে তার সম্পূর্ণ দায়িত্ব কর্তব্য পালন করবার জন্য, তখন সেই ছেলেটা যখন কবে আমার একটা ভাড়া এলো বা কবে আমাকে আমি টোটো নিয়ে বেরোবো ইচ্ছা করলে, তবে কি তার সেই সংসারটা সুখের চলে? সুখের কেন, নুন আনতে পান্তাও জুটবে না। কারণ এখনকার যা পরিস্থিতি, এখনকার যা সিচুয়েশন, সেখানে একটা ছোট্ট মানে এইটুখানি তুমি যদি কাপও কিনতে যাও না, তার অনেক টাকা দাম আছে। আর বুঝতেই পারছো সংসার বা সামগ্রিক জিনিস, যে সমস্ত সংসারের প্রয়োজনীয় জিনিস কত টাকা কি দাম, সেখানে ওই মাসে 2 দিন অটো ভাড়া, মাসে 1 দিন তোমার রোডে অটো নিয়ে মানে টোটো নিয়ে বেরোনো বা গাড়ি নিয়ে বেরোনো, তাতেই কি একটা মেয়ে বা একটা ছেলের সংসার খুব সুন্দরভাবে চলে যেতে পারে বন্ধুরা? না, পারে না। সেখানে কে সংসারটা চালাচ্ছে? বোন সংসার চালাচ্ছে। অথচ সেই বোনের ভালো বন্ধতে সেই দাদাকে তোমরা কোনো সময় যেতে দেখেছো? বোন এই কোর্টে যাচ্ছে, ওই কোর্টে যাচ্ছে, এই বিষয়ে জড়িয়ে পড়ছে, ওই বিষয়ে জড়িয়ে পড়ছে, বোন কান্নাকাটি করছে, কোনো সময় কি দাদাকে তার পাশে সাহারা দিতে দেখেছো? দেখোনি। কিন্তু বোনের টাকায় বিলাসবহুল একটা জীবনযাত্রা, লাইফস্টাইল কাটাতে কিন্তু তোমরা প্রতি মুহূর্তে দেখেছো। শপিং মলে গিয়ে দাদা বৌদি সুন্দর একটা ড্রেস কিনে নিল, কিন্তু এই গামলা নিজের জন্য কোনো ড্রেস কিনলো না। কারণ কি? সে জানে যে তার এই মুহূর্তে কতটা পয়সার প্রয়োজন আছে। কিন্তু দাদা বৌদি তাদেরকে পটাবার জন্য, কন্টেন্ট হিসেবে তাদেরকে ভিডিওতে দেখাবার জন্য তাদের মন তো রাখতেই হবে। যেই কারণে শপিং মলে গিয়ে কিন্তু দাদা বৌদির জন্য নতুন ড্রেসটা কেনা হয়ে গেল, কিন্তু তার একবারও মনে পড়লো না, দেখালো যে দেখো এটা বাচ্চাদের সেকশন, কিন্তু তখন মনে হলো না যে আমার বাচ্চার জন্য আমি একটা জামা কিনতে না। কারণ কি? সেই জামা কেনাটা তো ফালতু পয়সা নষ্ট করা হবে। কারণ ও অ্যাকচুয়ালি যে জিনিসগুলো কিনছে সেগুলো কিন্তু তার সন্তানের জন্য না। কারণ কি? সে খুব ভালো করেই জানে সন্তান পাওয়াটা তার জন্য এত কিন্তু একটা ইজি বিষয় নয় বন্ধুরা। এরপর চলে আসি, সে যে মানে এই চাকলাধামে গিয়ে ছেলের জন্য ফোন আর যে ড্রামটা কিনেছে, এই নিয়ে দালাল কথাটা বললো যে তোর ছেলে তো সবসময় মানে কি বলবো অরিজিনাল ফোন নিয়ে দেখতে অভ্যস্ত, সেখানে ওই ফোনটা ও 1 মিনিট 2 মিনিট নিয়ে তারপর সে কিন্তু মানে চেঞ্জ করে দেবে। তো আমরাও এই কথাগুলো কিন্তু বলছি যে তোমার যদি 5 বছরে এইরকম একটা রুচি আসতে পারে যে নিজের সন্তান নিজের স্বামীকে ছেড়ে দিয়ে পরকীয়া করে একটা পরপুরুষের সাথে মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারবো, সেখানে সন্তানটা তো প্রতি মুহূর্তে মুহূর্তে বড় হচ্ছে, তার চেঞ্জ হচ্ছে, ভাবনা চিন্তা, তার পছন্দ সব কিছুতে কিন্তু চেঞ্জ হচ্ছে। এবং ভিউয়ার্সরা এবং তার বাবা তাকে যেভাবে রেখেছে, সুন্দর সুন্দর ড্রেস পোশাক বলো তথা ভিউয়ার্সরা যে সমস্ত খেলনা গিফট তাকে পাঠিয়েছে, সেগুলো কিন্তু অনেকটা হাই-ফাই। তো সেখানে সেই বাচ্চাটা মানে পছন্দের চেঞ্জ হবে, এটা কিন্তু একটা স্বাভাবিক। তো এটা একটা হাস্যকর বিষয় যে আমি জন্ম দিয়েছি বলে আমি সমস্ত কিছু জানি, এটা একদম একটা হাস্যকর বিষয়। তো এই কথাগুলোই আমরা কোথাও না কোথাও আজকে 1 বছর যাবত, কারণ 10-11 মাস তো প্রায় হতে চললো, এই কথাগুলো বুঝিয়ে আসছি, কিন্তু কেউই এই জিনিসগুলোকে সাপোর্ট করে না। কিন্তু আজকে যখন দালাল বলছে, তখন এই মানে গামলাকে ভালোবাসে এরকম কিছু মানুষও কিন্তু এই দালালের এই কথাগুলোকে সাপোর্ট করেছে যে হ্যাঁ তুমি যে কথাটা বলছো একদম ঠিক কথা বলছো। একটা মা কিরকম হয়, মেয়ের এইরকম দিন যাচ্ছে, মেয়ের এইরকম অবস্থা, সেখানে মা খেতে শুতে বসতে রিলসের কোনো মা বাবা নেই, নাইটি পরে এই পরে ওই পরে, দেখো সমস্ত কিছুই পরে কিন্তু রিলস বানানো যায়, কিন্তু পরিস্থিতি এবং এজ অনুযায়ী সমস্ত কিছু করতে হয়। যেখানে মা তার মেয়ের অবস্থা এইরকম জেনেও এই ধরনের রোম্যান্টিক গানে যে রিলস বানাচ্ছে, সেগুলো একবারও মনে হয় না যে এটা মেয়ে দেখলে মেয়ের কতটা কষ্ট লাগবে, বা এই জিনিসগুলো এই গ্রামের লোকেরা দেখলে কি বলবে যে মেয়েটার উপর দিয়ে এত কিছু হয়ে যাচ্ছে আর মা এইরকম ধেই করে রিলস বানাচ্ছে, কোনো সময় বৌমার সাথে নাচছে, কোনো সময় বা মেয়ের সাথে মানে নাচছে। এগুলো কি ঠিক? হ্যাঁ, যে সমস্ত মজার রিলসগুলো করে সেগুলো ঠিক আছে, ফানি যে রিলসগুলো বা নর্মাল গানে, কিন্তু যে সমস্ত মানে একটু অন্যরকম গানের রিলসগুলো বানাচ্ছে, সেগুলো তো তার কোথাও লজ্জা হয় না যে আমার এগুলো করার বয়স হয়তো আর নেই? না, বয়স বলাটা ভুল, মানুষ বয়স হলেও অনেক কিছু করতে পারে, কিন্তু তার যে এখন সিচুয়েশন, সেই সিচুয়েশনে কি এই রিলসগুলো বানানো উচিত বন্ধুরা? কখনোই নয়। তারপর চলে আসি আর একটা কথা, যেটা আরজ ভাইয়ের ভিডিও থেকে জানতে পারলাম যে এই গামলা নাকি ফোগলার সাথে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করছে। তো এমন এরা ধরিবাজ, এই যে আমি আগের ভিডিওটাই বলেছিলাম যে ওরা দীঘা ঘুরতে গিয়েছিল যখন ওর দাদার বিয়ে ছিল, এই কথাটা একজন বড় ব্লগার সে নিজের চোখে দেখেছে, এবং তখন তার সাথে আমার পরিচয় ছিল না, এখন আমার পরিচয় হয়েছে। তাকে আমি বারংবার জিজ্ঞেস করেছি সত্যি কথা, বলছে হ্যাঁ। আমি বলছি তুমি নিজের চোখে দেখেছো, বলোনি তো কিছু, মানে অন্য কাউকে বলছে আমার এই সমস্ত কিছু নিয়ে ইন্টারেস্ট নেই। কারণ কি, সত্যি ব্লগাররা যে যার নিজের আইডি নিয়ে ব্যস্ত থাকে, কে কি বলছে না বলছে সেগুলো নিয়ে ব্যস্ত থাকে না। তো আমার তার সাথে এখন যেহেতু পরিচয় হয়েছে, তো সে আমাকে সমস্ত কথা কিন্তু বললো। তো তখন কি আমরা জানতে পেরেছিলাম যে ও ওই সময় দীঘা এই ফোগলার সাথে
হানিমুন করতে গিয়েছিল? না, জানতে পারিনি। সেই রকমই এখনো কিন্তু ওরা ঘুরতে যাওয়ার কোথাও না কোথাও একটা প্ল্যান করছে, এবং সেই ঘুরতে যাওয়ার মধ্যে কাবাব মে হাড্ডি হয়েছে কে? তার শাশুড়ি আর শ্বশুর। কারণ শাশুড়ি আর শ্বশুর বলেছে যে আমরাও ঘুরতে যাব, কারণ কি পয়সাটা খরচা করবে গামলা, ফ্রি ফান্ডে ছেলে মা বাবা সবাই কিন্তু অ্যাস করে কিছুদিনের জন্য ঘুরে আসতে চাইছে। কিন্তু সেখানে গামলার আপত্তি আছে। গামলা বলছে যে না, আমরা একা যাব, আমরা এই ঘুরতে যাওয়ার মধ্যে তোমার মা বাবাকে এন্ট্রি করতে চায় না। সেই নিয়ে তাদের মধ্যে একটা মনোমালিন্য চলছে। বন্ধুরা ভাবো একবার, এখনো পর্যন্ত বাড়ির যে পার্মানেন্ট বউ, যে ট্যাগ লাইনটা যে হ্যাঁ এই বউ, সেই রকম এখনো স্বীকৃতি কিন্তু পেল না। তার আগে থেকেই একবার তো টাকা মেরে নিল, যেই 50,000 টাকা শাশুড়ি মায়ের কাছে রাখতে দিয়েছিল সেই টাকা শ্বশুর মশাই নিয়ে অন্য একটা বাজে কাজে লাগিয়ে দিয়েছে। এখন যেহেতু নিজেরা একটু ঘুরতে যাবে বলছে, সেখানেও কিন্তু শাশুড়ি মা কাবাব মে হাড্ডি হচ্ছে। সেখানে যখন এই গামলা গরমের মধ্যে সন্দীপদার মা একটু এসির হাওয়া খাওয়ার জন্য তাদের মধ্যে একটু হয়তো যেত, হয়তো একটু সুতো বা বসতো, সেটার নিয়ে নাকি তার প্রচন্ড আপত্তি ছিল। তাহলে এখানে ঘুরতে যাওয়ার মধ্যে কত বড় একটা কাবাব মে হাড্ডির কাজ করছে নতুন শাশুড়ি, কিন্তু সেইটা নিয়ে কোনো কিছু নালিশ বা কোনো কিছু বলার ক্ষমতা এই গামলার আছে কি? নেই। ওই যে আমরা একটা কথা বলেছিলাম যে যেই সমস্ত মিথ্যে দোষারোপ দিয়ে সন্দীপদা তথা তার পুরো পরিবারকে ওয়াইটি প্ল্যাটফর্মের সামনে ছোট করার যে চেষ্টা করা হয়েছিল, সেখানে সেই জিনিসগুলোই এই নতুন শ্বশুরবাড়িতে রিপিটে তার সাথে ঘটবে, মাঠ থেকে আরম্ভ করে সমস্ত কিছু। সেখানে সে কিন্তু আর আমাদের সামনে কিছু জানাতে পারবে না, কারণ কি প্রত্যেকে তখন তাকে প্রশ্ন করবে যে প্রতিবার ছেলে এবং তার পরিবারগুলি খারাপ হচ্ছে, তুমি কি ধোয়া তুলসী পাতা? এটাই কিন্তু তার সাথে এখন ঘটছে। ওই কারণে কিছুদিন অন্তর অন্তর সে বলে ওঠে যে জানো তো আমার খুব কষ্ট হচ্ছে বা আমার অনেক কিছু হয়, আমি সেটা ভিডিওর মধ্যে তোমাদের সামনে বলি না, তোর এই তো সবে শুরু, দাঁড়া অনেক কিছু হওয়ার আছে। তো প্রথমে আমি যেই কথাটা তোমাদের সামনে বললাম যে কিছু কোর্ট কাছারি বিষয় তোমরা দেখবে, এই যে মানে তার মা রিলস ভিডিও দিয়েছে, তাইতে কিন্তু তার মা গাড়ি করে কোথাও একটা যাচ্ছে, যেখানে সোনা হোটেলের একটা ছবি দেখা যাচ্ছে, এবং সেখানে সেবক দাদা কিন্তু সামনে আছে। তার মানে কোনো কোর্টের একটা কাজের জন্য যাচ্ছে। এখানে আমি একটা কথা বলতে চাই সেই সমস্ত মানুষদের যারা নিরপেক্ষ ভিউয়ার্স এবং নিজেদেরকে ভদ্র পরিবার থেকে বিলং করে বলে মনে করে, তাদেরকে আমি একটা কথা বলতে চাইছি যে সৎ সাহস থাকলে তোমরা নিরপেক্ষ ভিউয়ার্স হয়ে এই গামলাকে তথা গামলার হয়ে এখন যে নতুন করে যে আমাদের হাঁপানি মাসি দিদা ভিডিও বানাচ্ছে, তাকে কি একটা প্রশ্ন করো, আচ্ছা কমিউনিটি পোস্টে এই সমাজসেবক দাদা তো বলেছিল যে আমি আর ওর সাথে কোনো রকম কোনো বিষয়ে যুক্ত নেই, কারণ আমি যেই কাজটা একবার দেখি সেই কাজটার সাথে যদি অন্য কেউ যুক্ত থাকে তাহলে আমি সেই কাজটা করি না। তাহলে তুমি যেহেতু সামনাসামনি কমিউনিটি পোস্টে এই কথাটা বলতে পারলে তথা গামলা ভিডিওর মধ্যে বলতে পারলে যে সমাজসেবক দাদা আমার হাত আজ থেকে ছেড়ে দিয়েছে, তাহলে লুকিয়ে চুরিয়ে যে সমাজসেবক দাদা তোমার পেছনে হেল্প করছে, এটা জানাতে অসুবিধাটা কোথায়? লুকিয়ে চুরিয়ে কেন এই কথাগুলো হচ্ছে? কেন এই লুকিয়ে চুরিয়ে আইন আদালত কোর্ট কাছারি এগুলো হচ্ছে? তার মানে কি এর মধ্যে অন্য কোনো রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে? যারা নিরপেক্ষ ভিউয়ার্স তারা গিয়ে এই প্রশ্নটা একবার করবে, তো দেখবো তোমাদের নিরপেক্ষতা কোথায় গিয়ে দাঁড়ায় বা কোথায় সেই নিরপেক্ষতার অ্যান্সার এই গামলা তোমাদেরকে দেয়। যে কমিউনিটি পোস্টে দেওয়া হলো যে আমি আর তার পাশে নেই, এদিকে ভিডিও করে জানালো যে হ্যাঁ সমাজসেবক দাদা আমার হাত ছেড়ে দিয়েছে, তারপরেও কি করে সমাজসেবক দাদা সমস্ত টাইমটা এই বাচ্চার মাকে হেল্প করছে, অথচ সেটা আমরা জানতে পারছি, দেখতে পাচ্ছি, অথচ এই গামলা বলছে যে না আমার সাথে কেউ নেই বা কারোর সাহায্য আমার এই মুহূর্তে প্রয়োজন নেই, সে তার কোনো দাদা দ্বারা এই কাজটা করাচ্ছে। এটা যারা নিরপেক্ষ ভিউয়ার্স তারা গিয়ে একটু প্রশ্ন করে দেখতে পারো তো কি অ্যান্সার পাও, তোমরা একটু দেখবে এবং তারপর এসে আমাদের কমেন্ট সেকশানে তোমরা কমেন্টসটা করে যেও, যে সমস্ত বাজে কমেন্টসগুলো আমাদের কমেন্ট সেকশানে এসে তোমরা করো। তো যাই হোক বন্ধুরা, সন্দীপদা পুরী থেকে বেরিয়ে এলে হয়তো আবারও কোনো নোটিশ বা আবারও কোনো বিষয় হয়তো তোমরা জানতে পারবে, যেগুলো এই তরফ থেকে হয়তো করা হচ্ছে, এবং যেটাই করা হচ্ছে সেটা কিন্তু কিষাণুর জন্য খুব একটা ভালো হবে না, এইটুখানি তোমাদের সামনে বলতে পারি। তো হ্যাঁ, ক্লিয়ার করে তো বলবো, যতদিন না ঠিকঠাকভাবে তোমরা বিষয়টা ঘটছে ততদিন আমি তোমাদের সামনে কিছুই বলতে পারবো না। তো এইটুখানি বলে দিলাম যে কিছু একটা ঘটছে এবং সেটা কিষাণুর জন্য খুব একটা কিন্তু ভালো ঘটছে না, আর ও যাই করুক নাই করুক সেটা কিষাণুর জন্য সবসময় ক্ষতিই হবে। তবে হ্যাঁ, সন্দীপদা তো ফাইট করবার জন্য রেডি আছে এবং তার পাশে আমরাও আছি, ভগবান আছে, আইন আদালত আছে, আশা করছি তার কোনো ক্ষতি এই গামলা করতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আবারও দেখা করবো, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো টাটা।